গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা প্রো ফ্রিলান্সিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মূল ক্লাসে যাওয়ার আগে চলুন আমরা কোর্স লেআউটটা দেখে আসি। সো আমরা এই কোর্সটি করার মাধ্যমে আসলে কি কি শিখব, প্রথমত আমাদের সেটা কিন্তু জানা প্রয়োজন। প্রথম ক্লাসে আমরা ক্যানভা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এবং ক্যানভার ড্যাশবোর্ডটা সম্বন্ধে বলা হবে এবং মার্কেট প্লেস সম্বন্ধে বলা হবে। এখন প্রশ্ন থাকতে পারে, ভাইয়া কাজ শেখার আগে আমি মার্কেট প্লেস সম্বন্ধে জেনে কী করব? অবশ্যই আপনাকে যে কোনো কাজ শেখার আগে আমি যা মনে করি আপনাকে কিন্তু মার্কেট প্লেস সম্বন্ধে ধারণা থাকা খুবই প্রয়োজনীয়। কারণ কি আপনি যদি যে কাজটা শিখছেন সেটা মার্কেট প্লেসে কেমন রয়েছে বা সেটা কি মার্কেট প্লেসে আসলে কাজ পাওয়া যাবে কি না বা কেমন কাজ রয়েছে সে সম্বন্ধে কিন্তু আপনার স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। সো এই কারণে কিন্তু মার্কেট প্লেস সম্বন্ধে আপনাকে জানানো হবে। সেকেন্ড ক্লাসটিতে থাকছে লোগো ডিজাইন, যেটা হচ্ছে বর্তমানে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে খুবই বলবো যে প্রয়োজনীয় এবং হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা কাজ, যে লোগো ডিজাইন। আমাদের যে কোনো সাইটের বা হচ্ছে যে কোনো বিজনেস কোম্পানি হতে পারে, যে কোনো অর্গানাইজেশনের জন্য কিন্তু লোগো প্রয়োজন হয়। সো লোগো ডিজাইনিং কিন্তু খুবই প্রয়োজন। তারপর থাকছে বিজনেস কার্ড ডিজাইন। তারপরের ফোর্থ ক্লাসটিতে থাকছে হচ্ছে টি শার্ট ডিজাইন। ফিফথ ক্লাসে থাকবে হচ্ছে রেজুমে ডিজাইন অ্যান্ড সিক্স ক্লাসে থাকবে হচ্ছে সার্টিফিকেট ডিজাইন। আমাদের সপ্তম ক্লাসটিতে থাকবে মেনু অ্যান্ড ফ্লায়ার ডিজাইন। অষ্টম ক্লাসটিতে থাকবে ইনফোগ্রাফিক ডিজাইন এবং নবম ক্লাসটিতে থাকবে ইউটিউব থাম্বনেল অ্যান্ড চ্যানেল আর্ট ডিজাইন। এবং আমাদের শেষ পর্যায়ে একেবারে শেষের যে ক্লাসটি রয়েছে 10th ক্লাস, সেটিতে আমরা রাখবো হচ্ছে ফাইবার গিগ ক্রিয়েট। সো আমি একেবারে শেষ পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে হচ্ছে আপনারা ফাইবারে গ্রাফিক ডিজাইনের জন্য একটি গিগ ক্রিয়েট করতে পারেন বা হচ্ছে ক্যানভার কাজের জন্য একটা গিগ ক্রিয়েট করতে পারেন। সো চলুন তাহলে আমরা আমাদের কাজটা শুরু করা যাক। তো প্রথমত হচ্ছে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, fiverr.com। ওকে, আমরা সার্চ করবো fiverr.com। ফাইবার লেখার পরে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, ইন্টারফেস চলে আসবে ফাইবারের। সো এখান থেকে আমরা হচ্ছে আমাদের কাজ দেখব যে আসলে ক্যানভার জন্য কি আসলে কাজ রয়েছে কিনা, ক্যানভা গ্রাফিক ডিজাইনের। সো আপনার এখানে সার্চের অপশনে লিখবেন হচ্ছে ক্যানভা, লিখবেন শুধু ক্যানভা লিখলেই হবে। ওকে, ক্যানভা লিখবেন। ক্যানভা দিয়ে যখন সার্চ করবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি গিগ রয়েছে হচ্ছে 9812টা গিগ আছে এখানে। সো বুঝতে পারছেন ক্যানভার কিন্তু প্রচুর পরিমাণে আসলে কম্পিটিটর আপনার থাকছে এবং এখানে প্রচুর কাজ রয়েছে। আপনি যদি প্রত্যেকটা গিগ দেখেন, দেখতে পাচ্ছেন এখানে উনি হচ্ছে 191টি উনি অলরেডি কাজ কমপ্লিট করে ফেলেছে। তারপরেই এবং উনির রেটিং হচ্ছে 4.9, তারপর হচ্ছে 5 পয়েন্ট রেটিং, যে হচ্ছে 214টা অলরেডি করে ফেলছে। এখানে আপনারা আরেকটা গিগ দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্যানভা, এখানে লেখা আছে ডাইরেক্ট। সো আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা। উনি ক্যানভার মাধ্যমে সব ডিজাইন করে দিতে পারবে আপনার যে কোনো কাজ গ্রাফিক্সের। সো এখানে হচ্ছে 250টা কাজ উনি কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে $30 কাজ, সর্বনিম্ন হচ্ছে $30। আমরা যদি এখানে যাই, কাজটাতে যাই, বেসিকটা থাকছে $30 এবং প্রিমিয়ামটা যদি দেখি আমরা $80। সো বুঝতে পারছেন আমাদের কিন্তু মার্কেট প্লেসে কিন্তু খুবই বেশি চাহিদা রয়েছে, অনেক চাহিদা রয়েছে এবং সবার কাছে কিন্তু মাশাআল্লাহ অনেক কাজ রয়েছে। আপনার যদি দেখেন প্রত্যেকের কাছে সবাই কিন্তু কাজ পেয়েছে। আমরা এখানে ফার্স্ট পেজে যেখানে দেখতে পাচ্ছি এবং এখানে পেমেন্টটাও কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছেন, $20, $30, সর্বনিম্ন $15। হ্যাঁ, সো এভাবে করে কিন্তু আপনিও কিন্তু এই কোর্সটি করার পরে আপনিও এখানে ফাইবারে আপনি একটা গিগ ক্রিয়েট করতে পারবেন এবং গিগ ক্রিয়েটের মাধ্যমে কিন্তু পরবর্তীতে আপনিও এরকম কাজ পেতে পারেন এবং ফ্রিল্যান্সিংটা স্টার্ট করতে পারেন। এছাড়াও যারা ফ্রিল্যান্সার রয়েছেন, আপনারা যারা হচ্ছে ওয়েব ডেভেলপার বা হচ্ছে অন্য সাইডে কাজ করছেন, তারা কিন্তু খুব সহজে আপনার ওই কাজের পাশাপাশি যে কাজটা আপনি করছেন সেটার পাশাপাশি কিন্তু গ্রাফিক ডিজাইনের জন্য ক্যানভা দিয়ে কীভাবে গ্রাফিক ডিজাইন করবেন এবং গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আর্নও কিন্তু করতে পারেন খুব সহজে। সো আমাদের কিন্তু মার্কেট প্লেসে বলা যায় যথেষ্ট পরিমাণে কাজ রয়েছে। সো চলুন এবার তাহলে ক্যানভার অ্যাকাউন্ট কীভাবে খুলবো সেটি দেখিয়ে দেওয়া যাক। সেখান থেকে আমরা হচ্ছে ক্যানভা লিখে সার্চ করব। আমরা যখন এখানে ক্যানভা লিখে সার্চ করব আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে। এখন আপনার কাছে যদি এরকম ইন্টারফেস না আসে, আপনার কাছে একটা সার্চ বার, আচ্ছা ওকে ওয়েট, আচ্ছা এখানে ডাইরেক্ট চলে আসলো। আপনার কাছে কিন্তু একটা লিঙ্ক আসতে পারে ক্যানভা লিখে, দেন হচ্ছে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু চলে আসবে, এভাবে চলে আসবে।
সো ক্যানভাতে আসার পরে ক্যানভা কিন্তু ফ্রি দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে প্রো, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রো। সো আমি আপনাদেরকে এই কোর্সটির মাধ্যমে হচ্ছে ক্যানভা প্রোটাই দেখাবো, কিন্তু প্রোটা যদি আপনি শিখেন আপনি কিন্তু ফ্রিটা দিয়ে অনেক কাজ করতে পারবেন। ক্যানভাতে কিন্তু হচ্ছে মেন গ্রাফিক ডিজাইনের মেন জিনিসটা, মূল বিষয়টা হচ্ছে যে আপনার ক্রিয়েটিভিটি, আপনার কতটুকু ক্রিয়েটিভ আসলে। আপনার যদি আপনার ডিজাইন কনসেপ্ট, কালার কনসেপ্ট যদি ভালো থাকে, ইনশাল্লাহ আপনিও কিন্তু কাজ করতে পারবেন এবং গ্রাফিক ডিজাইনে নিজেকে আরও উন্নতি করতে পারবেন। সো এর মানে এই না যে আপনি যদি প্রিমিয়ামটা যদি না কিনতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন, এমন না। আপনি কিন্তু ফ্রিটা দিয়েও, ক্যানভা ফ্রিটা ইউজ করার মাধ্যমে, আমি যেটা এখন এখানে রয়েছে এটা কিন্তু ফ্রি। সো আমি আপনাদের আমার অ্যাকাউন্টের মাধ্যমে দেখাবো, পরবর্তী ক্লাসে আমি ক্যানভা প্রো দিয়ে দেখাবো সব কাজই। সো এই ক্লাসে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ড্যাশবোর্ড সম্বন্ধে জানবো। সো প্রথমত আমাদের এখানে ক্যানভা আসার পরে হচ্ছে আমাদের সাইন আপ করতে হবে। সো সাইন আপ দেওয়ার পরে আপনি দেখতে পারেন যেখানে সাইন আপ উইথ গুগল দিতে পারেন, বা সাইন আপ উইথ ফেসবুক, বা হচ্ছে সাইন আপ উইথ ইমেল। সো আপনি যদি এখানে একটা নাম দিতে হবে, নাম দিয়ে দিচ্ছি মতো আমরা এখানে নাম দিয়ে দিলাম। দেন নাম দেওয়ার পর আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। আমি একটা ইমেল অ্যাড্রেস ইউজ করছি। দেন এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে গেট স্টার্টে ক্লিক করবেন এবং আপনার কাছে একটা হচ্ছে কোড যাবে। সো মেলটি চেক করবেন। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি আমাদের মেলটি আমাদের ইয়াটা পেয়ে গিয়েছি। আমাদের যে কনফার্মেশন কোড রয়েছে, কোডটি এখান থেকে কপি করে নিব। দেন কপি করে নিয়ে ডান। ডান করার পরে এখানে হচ্ছে মেবি লেটার দিবেন। তারপর এখান থেকে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট দিতে পারেন, বা হচ্ছে লার্জ কোম্পানি আপনি যেটা হয় আপনার, বা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য দিতে পারেন, বা হচ্ছে স্মল বিজনেস দিতে পারেন। সো আমরা এখানে হচ্ছে পার্সোনাল ইউজটাই দিব। তারপর এখানে হচ্ছে মেবি লেটার দিব, কারণ কি আপনি এখন হচ্ছে টাকা দিয়ে পে করতে পারবেন, এখানে কিন্তু গেলে আপনাকে পে করতে হবে। সো মেবি লেটার দিয়ে দিবেন এখানে, এবং হচ্ছে এটা আবার রিলোড দিবেন। ওকে, এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে আমরা ক্যানভা প্রো কীভাবে ইউজ করব? আপনি তো ক্যানভা প্রোর মাধ্যমে দেখাবেন। তো ক্যানভা প্রো, আমি ক্যানভা প্রোটা যদি আপনারা ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পে করতে হবে। আমি যদি দেখাই ট্রাই ক্যানভা প্রো, এখানে যদি যান ড্যাশবোর্ডে, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। দেন এখান থেকে আমরা যদি ট্রাই ক্যানভা প্রো দিই, দেন হচ্ছে ট্রাই ফ্রি দিই, তাও কিন্তু আমাদের হচ্ছে ইয়ারলি $119 করে দিতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা আগে দেখে নিই, আমাদের ড্যাশবোর্ড সম্বন্ধে জেনে নিই। এখানে হচ্ছে আমাদের হোম রয়েছে প্রথমে, তারপর টেমপ্লেট। এখান থেকে কিন্তু আমাদের সব টেমপ্লেটগুলো আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া টেমপ্লেট রয়েছে, পার্সোনাল টেমপ্লেট রয়েছে, বিজনেস টেমপ্লেট, মার্কেট প্লেস, এডুকেশন অ্যান্ড ট্রেনিং টেমপ্লেট। এখান থেকে কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন ধরনের টেমপ্লেট ইউজ করতে পারবো, যেগুলো হচ্ছে অলরেডি প্রিমেড টেমপ্লেট। এগুলো এখানে গেলে আমরা কিন্তু অনেকগুলো প্রিমেড টেমপ্লেট দেখতে পাবো। আমি যদি এখানে ফেসবুক পোস্টে ক্লিক করি, আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে অনেকগুলো প্রিমেড টেমপ্লেট রয়েছে। হ্যাঁ, সো এর মাধ্যমে কিন্তু আপনি এখান থেকেও কিন্তু শুধুমাত্র নর্মালি কিছু কাস্টম করে হচ্ছে এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখানে কিন্তু শুধু প্রো না, এখানে ফ্রিও রয়েছে। আপনি যদি দেখেন, দেখেন ফ্রি আছে, অনেক টেমপ্লেট ফ্রি আছে। এখন আপনার যদি এগুলো যদি পছন্দ না হয়, এখান থেকে যদি আপনার কোনোটাই কাজে না লাগে, তাহলে আপনি ইচ্ছা করলে এখানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট স্টার্ট করতে পারেন। সো টেমপ্লেট দেখানো হলো। হ্যাঁ, তারপর এখান থেকে আমরা যেটা দেখব অল ইউর ডিজাইন, আপনি কি কি ডিজাইন করেছেন এখানে ক্লিক করার পরে কিন্তু সব ডিজাইন পেয়ে যাবেন, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট এটা একটা। সো এখান থেকে কিন্তু আমরা কোনো ডিজাইন করিনি যেহেতু, তাই এখানে পাচ্ছি না। শেয়ার উইথ ইউ, আপনার সাথে যে ডিজাইনটা আপনার যদি টিম ওয়াইজ যদি কাজ করেন তাহলে এখানে টিম মেম্বার আপনি কিন্তু শেয়ার করতে পারবে যে কোনো ডিজাইন, এবং আপনি ওই ডিজাইনটাকে এডিট করতে পারবেন, দেখতে পারবেন। সো সেই জিনিসটা এখানে আসবে যদি শেয়ার করে থাকে বা হচ্ছে ইয়া করে থাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্ল্যানার আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে প্ল্যান সেট করে রাখতে পারেন। তারপর আপনার টিম বানাতে পারেন এখান থেকে। হ্যাঁ, টিম ক্রিয়েট করতে পারেন এখানে ক্লিক করার মাধ্যমে। এখানে তার নাম দিবেন,
আপনার টিমের নাম দিবেন এবং হচ্ছে এখানে রিকোয়েস্ট পাঠাতে পারবেন ইচ্ছা করলে আপনি। ওকে, তারপর এখানে হচ্ছে যে টেমপ্লেটগুলো আপনার ডিলিট করে দিবেন, আপনার ডিজাইনগুলো পরবর্তীতে যদি প্রয়োজন হয় ট্রাস্ট বক্সের থেকে আপনি পেয়ে যাবেন। সো আমরা অলরেডি এটা দেখিয়ে দেওয়া হয়েছে, দেখানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা আমাদের একটা মেন ড্যাশবোর্ডে যাব। আমরা যদি যে কোনো একটা ডিজাইন করতে চাই, আমরা যদি যে কোনো একটা ডিজাইন করতে চাই, আমরা হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ডটা রয়েছে এটা আসবে আমাদের কাছে। সো আমরা কিন্তু এখানেই কাজ করব, মেনলি আমরা এখানে কাজ করব। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে। প্রথমে আসবে হচ্ছে টেমপ্লেট আসবে, তারপর আসবে এলিমেন্ট। এখানে হচ্ছে প্রিমেড অনেকগুলো টেমপ্লেট পাবেন, যেটি দেখিয়ে দিয়েছিলাম আপনাদের একটু আগে। সো সেই টেমপ্লেটগুলো এখানে রয়েছে, পাবেন এখান থেকে। এবং এখানে হচ্ছে এলিমেন্ট অনেকগুলো, এখানে দেখতে পাচ্ছেন অনেক এলিমেন্ট রয়েছে, ফ্রিও রয়েছে এবং প্রো প্রিমিয়ামও রয়েছে। সো ফ্রি টেমপ্লেটগুলো এখান থেকে আপনি ফ্রি যদি অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে ফ্রিটা ইউজ করতে পারবেন, আর যদি ক্যানভা প্রোটা টাকা দিয়ে কিনে করতে চান তাহলে তাও পারবেন। এখান থেকে হচ্ছে আপনি প্রিমিয়ামটা ইউজ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন আপলোড, এখানে হচ্ছে আপনার যে কোনো ফাইল বা হচ্ছে আপনার যে কোনো ইমেজ ভিডিও এবং অডিও এগুলো হচ্ছে আপলোড করতে পারবেন আপনার পিসি থেকে। তারপর রয়েছে টেক্সট। ওকে, এখানে অনেক ধরনের কিন্তু টেক্সট স্টাইল রয়েছে। এগুলো দেখে আপনাদের যেটি পছন্দ হয় বা হচ্ছে আপনার কাজের জন্য যে টেক্সটটি লাগবে, আপনি কিন্তু সেই টেক্সটে ক্লিক করলে কিন্তু এভাবে চলে আসবে। দেন হচ্ছে আপনি এডিট করতে পারবেন। ওকে, আপনি কিন্তু এডিট করতে পারবেন এভাবে করে। তারপরে রয়েছে এখানে মোর অপশন রয়েছে, যেখান থেকে হচ্ছে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। এখানে আমরা অনেকগুলো অপশন পাবো, অনেক কাজ করতে পারবো এখানের মাধ্যমে। আপনি যদি ফটোতে ক্লিক করেন দেখবেন যেখানে একটা ফটো অ্যাড হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো ফটো পাবেন আপনি প্রিমিয়াম এবং হচ্ছে ফ্রিতে অনেক ফটো পাবেন, যেগুলো আপনার কন্টেন্টে কাজে লাগতে পারে। ওকে, আপনার বন্ধুদেরকেও যারা করতে চায়, ফ্রিল্যান্সিং করতে চায়, তাদেরকে এই কোর্সটিতে আমন্ত্রণ জানাতে পারেন, শেয়ার করতে পারেন তার কাছে। সো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। গুড বাই।